দর্শক, আপনাদের সকলকে এনটিভি অনলাইনে ফেসবুক পেজ ও ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। টানা 5 দিনের ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামা উপজেলা সম্পূর্ণ বন্যা কবলিত এবং সেই সাথে লামা উপজেলা বসবাসকারী কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বেলা বাড়ার সাথে সাথে পানির পরিমাণ বাড়ছে, সেই সাথে বন্যার কারণে মানবিক সংকট দেখা দিয়েছে। আমি এখন রয়েছি লামা উপজেলার যে বাস টার্মিনাল এলাকা রয়েছে সেটিও পেছনে দেখছেন প্লাবিত হয়েছে এবং সেই সাথে এর আশপাশ যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো সম্পূর্ণ প্লাবিত হয়ে পড়েছে এবং সেই সাথে এখানকার যে মানুষজন রয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন এবং কষ্ট করেছেন। এই লামা বাস টার্মিনাল এলাকার পাশে রয়েছে নোয়ারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। এটি একটি আশ্রয় কেন্দ্র এবং সেই আশ্রয় কেন্দ্রেও সম্পূর্ণ পানিতে ডুবে গিয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রটি আপনাদেরকে দেখাচ্ছি। পানি বৃদ্ধি পাওয়ার ফলে এখানকার যে সকল মানুষজন রয়েছেন তারা যেমন ভোগান্তিতে পড়েছেন, সেই সাথে কিছু মানুষ মাছ ধরছেন এবং আরো কিছু মানুষ সেই মাছ ধরা উপভোগ করছেন এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এবং এর পাশে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয় এবং সেটিও বন্যায় সম্পূর্ণ প্লাবিত হয়ে পড়েছে এবং বন্যার প্রতি বছর এই জায়গাটুকু নিচু হওয়ার কারণে সবার আগে বন্যার তলিয়ে যায় এবং সেই তলিয়ে যাওয়ার কারণে এখানকার যে এই সমস্যা সেটি আসলে স্থানীয় যে সকল বাসিন্দা রয়েছেন তারা ভুগছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং সে হাসপাতালটি সম্পূর্ণ ডুবে গিয়েছে। এটি 2 তলা হলো, নিচতলাতে প্রায় অর্ধেকেরও বেশি পানিতে তলিয়ে গিয়েছে। এর বিপরীত দিকে রয়েছে লামা উপজেলার যে খাদ্য অফিস সেটি এবং খাদ্য অফিসের ভিতরেও পানি ঢুকেছে এবং সে পানি আপনার দেয়ালের ভিতরে যে দেখছেন যে খাদ্য গুদাম, সে খাদ্য গুদাম একেবারে পানির নিচে রয়েছে এবং সেই সাথে এই যে সড়কটি রয়েছে এটি কয়েক বছর আগে উঁচু করা হয়েছিল, কিন্তু এই সড়কে এখনো পর্যন্ত পানি না এলেও এর পাশে যে সকল সরকারি দপ্তর রয়েছে, ভবন রয়েছে, আশ্রয় কেন্দ্র রয়েছে, প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলো পানিতে একেবারেই তলিয়ে গিয়েছে। যার কারণে এর আশেপাশে যে সকল বসতি রয়েছে এবং জনগণ রয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এখানকার যে সকল মানুষজন রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাবার অনুরোধ করা হলেও এই নোয়ারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় যেটি আশ্রয় কেন্দ্র ছিল সেটিও ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে। আমি এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়টি আপনারা দেখছেন একেবারে বন্যায় অর্ধেকেরও বেশি পানিতে ডুবে গিয়েছে। একটি বন্যা হলে যে কত মানবিক বিপর্যয় দেখা দেয় এবং এই দুর্যোগটি মোকাবেলা করা কতটা কঠিন হয়ে পড়ে তার একটি বাস্তব নজির হচ্ছে এই লামাতে এই চলতি বছরের যে বন্যাটি হয়েছে সে বন্যায়। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে পাশ রয়েছে আশেপাশ এলাকা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এইসব ভবনের পেছনে যে সকল আবাসিক এলাকাগুলো রয়েছে সে সকল আবাসিক এলাকা সম্পূর্ণ পানিবন্দী হয়ে পড়েছেন সেখানকার হাজারো মানুষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি খিচুড়ি রান্না করা হয়েছে এবং তা প্যাকেটজাত করে এবং সেই সাথে যে পানি রয়েছে বোতলজাত পানি সেটি সরবরাহ করা হচ্ছে এবং এর সামনে যেটি দেখছেন সেটি হচ্ছে লামা থানা, সেটিও বন্যায় ডুবে গিয়েছে এবং বন্যায় ডুবে যাওয়ার কারণে এখানকার থানার যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন তারাও ভোগান্তিতে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বান্দরবনের লামা উপজেলা একটি সবচেয়ে জনবহুল উপজেলা এবং জনবহুল উপজেলা হবার কারণে এখানকার যে অধিক সংখ্যক মানুষ রয়েছেন তাদের মধ্যে কিছু মানুষজন আবার পাহাড়ের পাদদেশে বসবাস করে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বান্দরবানের লামা উপজেলা আজিজনগর ইউনিয়নে আজ ভোরে পাহাড় ধসে 5 জনেরও অধিক মানুষ নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে 2 জন শিশু রয়েছেন এবং একজন ইউপি সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ফলে ফলে এখানে পাহাড় ধসের ঝুঁকি বারবারই বাড়ছে এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য উপজেলা তথ্য অফিসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যেন তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান। সেই সাথে 55টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যেখানে 1500
মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। সেই সাথে লামা পৌরসভায় 7টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় 3টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে এবং সেখানে মানুষজন আশ্রয় নিতে পারছে না বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাদের লামা থানার কাছে দিয়ে যাচ্ছি এবং সেটি দেখানোর চেষ্টা করছি। এই যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে লামা থানার এবং সেখানে প্লাবিত হওয়ার কারণে থানা সম্পূর্ণ ডুবে গিয়েছে। এখানে থানাতে থাকা যে গাড়িগুলো জব্দ করা হয়েছিল সেই গাড়িগুলো সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় দেখা যাচ্ছে। ফলে এই বন্যা সংকটকে আরো বেশি গভীর করেছে এবং যার কারণে এখানকার স্থানীয় যে সকল বাসিন্দারা রয়েছেন তারা মহা দুর্ভোগে পড়েছেন। অর্থাৎ যারা জরুরি সেবা প্রদান করবে তারাও বন্যায় আক্রান্ত হয়ে পড়েছেন। বন্যায় আক্রান্ত হওয়ার কারণে তারা নিজেদের নিয়ে যেমন চিন্তিত রয়েছেন, সেই সাথে দায়িত্ব ও পালন নিয়েও তারা খুব উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছেন। তারপর আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের লোকজনকে দেখা গিয়েছে মানুষের যে সেবা দেওয়ার তৎপরতা সেটি আসলে চোখে পড়ার মতো। এবং সেই সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখি, লামা চকরিয়া এবং আলীকদমের যে সড়ক যোগাযোগ ছিল সেটি মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে। চকরিয়ার যে সিলেটটুয়া এলাকা রয়েছে সেই সিলেটটুয়া এলাকাটি সম্পূর্ণ তলিয়ে গিয়েছে। ফলে লামা আলীকদম সড়ক এবং এছাড়া লামা থেকে চকরিয়া যাওয়ার কিছু কিছু সড়কে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। ফলে পাহাড় ধসের কারণে সেখানে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। লামা সুয়ালক সড়কেও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে যে সকল মানুষজন রয়েছে তারা এই নিরাপদ আশ্রয়ে চলে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে। দেখছেন এটি সম্পূর্ণ লামা থানা এবং লামা থানা সম্পূর্ণ তলিয়ে গিয়েছে এবং লামা থানার পাশে রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সেটিও তলিয়ে গিয়েছে। অর্থাৎ রাস্তার দুই পাশে যে সকল জায়গাগুলোতে সরকারি স্থাপনা রয়েছে সেগুলো তলিয়ে গিয়েছে এবং সরকারের প্রচুর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বান্দরবানের লামা থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।